সকাল থেকে এখানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের যে চিত্র, এখানে সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, ভিতরেও বিজিবি রয়েছেন এবং চিকিৎসকরা কিন্তু সেবা দিচ্ছেন। জরুরি বিভাগে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং ভেতরে যারা ভর্তি রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সীমিত পরিসরে সেখানেও সেবা দেওয়া হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এই চিকিৎসা সেবা চালু হয়েছে। তবে সেখানে নিরাপত্তা জোরদার করার জন্য তাদের যেহেতু শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষেই কিন্তু চিকিৎসা সেবা চলছে। তবে ভেতরে প্রচুর রোগীরও কিন্তু চাপ রয়েছে, কারণ এখানে যেহেতু গত 2 থেকে 3 দিন আসলে রোগীরা ঠিকমতো সেবা পায়নি, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের দিনটিতে চালু হওয়ার পর থেকেই এখানে রোগীদের চাপও কিন্তু রয়েছে। তাই সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের যে চিত্র সেখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন রোগীদের ভিড় রয়েছে এবং ডাক্তার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষে তারাও সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, সেটি কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। এবং ভর্তি রোগীর যারা রয়েছেন তারাও কিন্তু ভেতরেও সেবা পাচ্ছেন। জরুরি বিভাগে সেবা সকাল থেকে চলছে, তবে ভেতরেও কিন্তু আসলে ইনডোর যে সেবা রয়েছে সেটি সীমিত পরিসরে কিন্তু চলছে, সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি আসলে যেই রোগীরা রয়েছেন তারা এখন পর্যন্ত সেখানে ইনডোর যে চিকিৎসা সেবা সেটি যেমন মোটামুটি চলছে, তবে বাইরে জরুরি বিভাগে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু পুরোদমেই সকাল থেকে চলছে, চালু হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার রাত 10টার দিকে আমরা রোগী আনছি, তারপরে আপনি ভালোই ছিল। তারপরে আবার আন্দোলন শুরু হলো, ছাত্র আন্দোলন, খুবই অবস্থা খারাপ। তারপরে ডাক্তার এরকম পরে সকালে ডাক্তারও আছে। আচ্ছা, এখন আজকে থেকে ঠিকঠাক সেবা পাচ্ছেন আপনার? মানে মোটামুটি অনেক ভালো, অনেক সুস্থ। আচ্ছা, যেমনটা কিন্তু তারা বলছেন যে এর আগে আসলে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছিল চিকিৎসকরা এবং সরকারি বেসরকারি সকল চিকিৎসকরা, যে কারণে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক বেশি বেগ পোহাতে হয়েছে। এখানকার যারা ভর্তি রোগী রয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সব জায়গায় কিন্তু একই চিত্র আসলে দেখা গিয়েছে এবং বর্তমানে আজকে সকাল থেকে যে চিত্র রয়েছে, সকাল থেকে কিন্তু চিকিৎসকরা সেবা দিচ্ছেন এবং সেখানে সেই চিকিৎসা সেবার পেছনে তারা শর্ত জুড়ে দিয়েছেন এবং সেই শর্ত সাপেক্ষেই কিন্তু তারা আসলে সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের দৃশ্য এটি এবং সেখানে কিন্তু আমরা রয়েছি। সকালে আসেনি, আসছি 12টার পরে এসে রোগী নিয়ে আসছি, আমরা সাথে সাথে চিকিৎসা। যেমনটা বলছেন যে আজকে সকাল থেকে যেসব রোগীরা আসছেন তারা কিন্তু ঠিকমতো সেবা পাচ্ছেন এবং জরুরি বিভাগে যেমনটা সেবা দেওয়া হচ্ছে তেমনি কিন্তু ভর্তি বিভাগে যারা রয়েছেন তারাও কিন্তু সেবা পাচ্ছেন, চিকিৎসা সেবা পাচ্ছেন, তবে সীমিত পরিসরে কিংবা পুরোদমে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন, এতটুকু পার্থক্য রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু সেখানে সক্রিয় অবস্থান রয়েছে।